নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ঝুমুরস কুকিং হাউসে। আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটি মাটন কারি করে দেখাবো। তো চলো যাই মূল রেসিপিতে। এই তো আমি মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজি মাটন রয়েছে। তো আমি মাটনটাকে সব কিছু মশলা মাখিয়ে রান্না করব। তো আমি এখানে সব মশলা নিয়ে নিচ্ছি। ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, গরম মশলা, তেজপাতা, তেল, তারপরে বড় চামচ দিয়ে 2 চামচ দই দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি একসাথে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। দেখো আমি এটাকে কীভাবে মেখে নিচ্ছি। তো আমার মাখা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে গেলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে একটু লবণ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে নিলাম পেঁয়াজগুলো। এখন আমি মাটনটাকে দিয়ে দেব। তো মাটনটা কড়াইতে দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে দেব। তো আমি ঢেকে দিলাম। আমাকে মাটনটাকে প্রায় 40 মিনিট কষাতে হবে। এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে তলানিতে লেগে যেতে পারে। আমি আবারও ঢেকে দিচ্ছি। তারপর আবার ঢাকনা খুলে এটাকে নাড়িয়ে দিতে হবে। এভাবে আমাকে 40 মিনিট মাংসটা কষিয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি মাটনটাকে নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আমি মাটনটাকে কুকার থেকে নামিয়ে নিব। তো কড়াইতে দিয়ে দিলাম। আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর দিয়ে মাটনটা নেড়ে চেড়ে দিব। দেখো মাটনটা প্রায় হয়ে গেছে। একটু জল দিয়ে দিব। জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো আমার মাটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এতে দেখো আমার তেল বেশি উঠেছে। তারপর আমি একটু গরম মশলার গুঁড়া আর একটু এলাচ, দারচিনির গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে দিবা। এবং এটাকে তোমরা বানিয়ে খাবা। খেয়ে তারপর আমাকে বলবা এটা কীরকম হয়েছে। এতে দেখো আমি এখন সার্ভ করছি। একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা। এটা তোমরা বাসায় করে খাবা। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।